গুয়াহাটিতে ডাকাতি কাণ্ড। সিনেমার মতো ডাকাতি কাঁপল অসমের রাজধানী। গণেশপাড়া নয়, যেন অপরাধীদের মুক্তাঞ্চল। পিস্তল ছুরির তাণ্ডব, 40 মিনিটের সন্ত্রাস। মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার হাড় হিম করা দৃশ্য। রাত 9টার শহরে পুলিশ কোথায়? দুঃসাহসিক ডাকাতি, তবুও এখনো অধরা দুষ্কৃতীরা। গুয়াহাটির গণেশপাড়া, রাত 9:30 এবং শহরের প্রাণ কেন্দ্রে ঘটে গেল ভয়ঙ্কর ডাকাতি কাণ্ড। গণেশপাড়ার মতো জনবহুল এলাকায় অনিল ডেকার বাড়িতে যে নৃশংস তাণ্ডব চলল, তা শুধু অপরাধ নয়, প্রশাসনিক ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ। সোমবার রাত 9:30টার দিকে যখন শহরের রাস্তায় সাধারণত পুলিশের টহল বেশি থাকে, তখনই মুখে কালো কাপড় বেঁধে 4 দুষ্কৃতী পিস্তল ও ছুরি নিয়ে ঢুকে পড়ে ব্যবসায়ীর বাড়িতে। ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে তারা স্ত্রী করবী ডেকা ও গাড়ি চালককে আক্রমণ করে। করবীর মুখে পিস্তল ঠেকিয়ে 40 মিনিট ধরে লুটপাট চালায় দুষ্কৃতীরা। 9টামান বজাত বেল বাজিলে, 9টা বা 9:10 মান হ'ব। মই তাৰপিছত দৰজাখন খুলি দিওঁতে ল'ৰা 4জন সোমাই আহিলে। আহি পিস্তল দিলে ফাৰ্ষ্টতে মোৰ মূৰত, তাৰপিছত ডেগাৰে ডিঙিত ধৰি পেলাই কৈছে আৰু পেচাদো সেইটো মাৰ ডেগা, এনেকৈ কৈ কৰি মোক গেষ্ট ৰুমৰ ফালে লৈ গ'ল। তাৰপিছত পেচা কিধাৰে, তাৰপিছত মোৰ ডিঙিত মাফলাৰ লগোৱা আছিল, মাফলাৰ খুলি পেলাই হাতত বান্ধি দিলে, দি পেলাই কৈছে পইচা দে, পেচাদো। সিসিটিভিতে ধরা পড়া দৃশ্য শিউরে ওঠার মতো। মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ডাকাতরা, যেন আইন নয়, ভয়ের রাজত্ব চলছে। প্রশ্ন উঠছে, এই সময় পুলিশ কোথায় ছিল? যদি শহরের প্রাণ কেন্দ্রেই এমন তাণ্ডব সম্ভব হয়, তবে মধ্যরাতে গুয়াহাটির নিরাপত্তা কতটা? আরো উদ্বেগের বিষয়, দুপুর গড়িয়ে গেলেও এখনো কোনো গ্রেপ্তারি নেই, যেন অপরাধীরা পুলিশের চেয়ে এক কদম এগিয়ে। গোটেই ৰুম চুম হেৰি কৰি কিনে আৰু সেনেকৈ লাষ্টত মোক বান্ধি কিনে ৰুম এটাত সোমাই পেলাই থৈ গুচি গ'ল। বাইদেউকো ভৰিত বান্ধা নাই, হাতে ভৰি মুখে বান্ধি কিনে পেলাই থৈ গুচি গৈছিল। ৰুমত পেলাই থৈ গ'ল? বেডৰুমত। মেইন বেডৰুমটো? হয়, মেইন বেডৰুম। বাইদেৱে যোনটো যি জেগাত দেখুৱাইছে সেইটো বেডৰুম? হয়। ফাটাসিল থানার পুলিশ তদন্ত শুরু করলেও এই বিলম্বিত প্রতিক্রিয়া সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে। শহরের নজরদারি ব্যবস্থা, নাকা চেকিং, রাতের টহল, সবকিছুর কার্যকারিতা নিয়েই উঠছে প্রশ্ন। এই ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং গুয়াহাটির ক্রমবর্ধমান অপরাধ প্রবণতারই প্রতিফলন। প্রশ্ন একটাই, যদি রাজধানী শহরেই এমন দুঃসাহসিক ডাকাতি সম্ভব হয়, তবে সাধারণ মানুষ নিরাপদ কোথায়? নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।